দেন, ধাক্কা দেন। ধাক্কা দিলেন কেন? চেহারা তো ছিল না, ধাক্কা দিয়ে দেন। আমি একটা প্রবাসী, ধাক্কা দেন। আপনার ভাই নাই প্রবাসী, ধাক্কা দেন। আপনার কোনো বাবা নাই প্রবাসী, আপনার ধাক্কা দেন। আপনার কোনো পাড়াপড়শি নেই, ধাক্কা দিলেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার প্লিজ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ছোটো ভাই হিসাবে আপনার প্রবাসীদের দেখছি তো পারতেছেন আপনারা এয়ারপোর্টে যান, আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি আনার জন্য, কিন্তু লাগেজগুলো আপনারা মাথাত করে আনতে হয়। কেন কেন আনতে হবে? আমি তাহলে আপনাদেরকে ঘটনাটা শোনাই। ঘটনাটা শুনলেই আপনারা শেয়ার করবেন, হয়তো শেয়ার করলে কোনো না কোনো একদিন এই ভিডিওটা হয়তো কোনো ভালো একটা লোকের কাছে যেতে পারে, সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। এই ভিডিওর মাধ্যমে বলা তো যায় না কার ভিডিও কখন কোন জায়গায় চলে যায়। আমাদের হোটেলে কাজ করার সময় দুজন মানুষের হঠাৎ প্রবলেম হয়েছে কোনো একটা কারণ নিয়ে ডিউটিতে, তো তখন তারা ডিউটি ছেড়ে চলে গিয়েছে। তো মালিক শুনে তাদের দুজনের ডিউটি বন্ধ করে দিয়েছে। তো তারা দুজনের ডিউটি বন্ধ কেন করে দিল? 6 জনের ডিউটি এরা অফ করে দিয়েছে, বললো যে তারা দুজনের ডিউটি না আসলে আমরা করবো না। মালিক বলছে তোমরা 6 জনে চলে যাও, 8 জন শেষ। 8 জন লোক নতুন নিয়ে এসে একদিন পরে। হোটেল একটু কম চলছে, কাস্টমার একটু সমস্যা হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যাটা যে আবার যদি রাখে তারা 8 জনকে, সমস্যাটা আবার হতে পারে। তাই গোড়া থেকে একবারে উঠিয়ে দাও। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, কারণ আমরা এয়ারপোর্টের যত সমস্যাগুলো আগে সমাধান করতে হবে, গোড়া থেকে সমস্যাটা রুলস দিতে হবে। এই রুলসে আমাদের এখানে জব করতে হলে এই রুলসে চলতে হবে, না তুলে আল্লাহ হাফেজ। আপনারা কি বলেন? বলেন, আমি কি কোনো ভুল বলেছি? বলেন আপনারা। রুলস যতদিন ঠিক না হবে ততদিন এই সমস্যা সমাধান হবে না। না না এই সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও যদি দেয় আমাদেরকে দেখা, বা ও মাই গড আমাদের বাংলাদেশ আগে থেকে উন্নত হয়ে গিয়েছে, এয়ারপোর্ট আগে থেকে অনেক ভালো হয়ে গিয়েছে, তাহলে ভুল ধারণা। গোড়া থেকে রুলসগুলো আগে গোড়া থেকে ঠিক করতে হবে, তাহলে সব কিছু করা সম্ভব, ভালো হবে ইনশাল্লাহ। আমি এই যে কাজ করি এখানে, কত মানুষে বাংলাদেশের নামে এই সেই বলে, বলেন এটা একটা দুঃখজনক বিষয়। আমাদের বাংলাদেশ আমাদের গর্বিত, তাই আমাদের কিছু করতে হবে, না করলে এই সমস্যা সমাধান হবে না। আপনার ভাই বোন যদি থাকো প্রবাসে, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। কত ভিডিও জীবনে শেয়ার করেন। ডক্টর ইউনূস আপনাকে একটা রিকোয়েস্ট থাকবে, একটা রুলস করার জন্য, যে রুলসের কারণে মানুষ কখনোই উল্টাপাল্টা পথে চলবে না, যে রুলস ভঙ্গ করবে না। রুলস ভঙ্গ করলে ডিউটি অফ, খালাস। কর্ম করতে যদি রুলস ভঙ্গ করতে হয় তাহলে ওনাকে রাখার দরকার নেই। তাই প্লিজ একটা রুলস করুন এয়ারপোর্টে, যে রুলসে চলতে পারে। প্রবাসীদেরকে আপনি নিয়মকানুন করে, এত নিয়মকানুন হয় না পৃথিবীতে। আপনি দেশ চালান ঠিক আছে, এই রুলসগুলো যদি করে প্রবাসীদের মনে কষ্ট, প্রবাসীদেরকে একটু হ্যাপিনেস রাখলে সবাই একটু রেমিডেন্স দিতে আগ্রহিত। এরকম আমি রেমিডেন্স দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন এত সমস্যা প্রবাসীদেরকে বলো, আমি কীভাবে রেমিডেন্স দিই? আমি বন্ধ করে দিয়েছি রেমিডেন্স। প্লিজ সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তাই আপনাদের কাছে হাত জোর করে আকুতি মিনতি করছি, প্লিজ সমস্যাগুলো সমাধান করেন। সমস্যাগুলো সমাধান না হলে তো হচ্ছে না। দেশের সমস্যা হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে, এয়ারপোর্টে কত মানুষ যাচ্ছে, তাদের দেখতে এসে আমাদের বাংলাদেশের মানুষের নামে কালচারগুলো এগুলো হচ্ছে এয়ারপোর্টে। দেখুন এই সমস্যাগুলো পৃথিবীর সকল রাষ্ট্রে দেশে আমি এরকম সমস্যা দেখি না। শুধু আমাদের বাংলাদেশে যে সমস্যাগুলো আমি দেখতে এসেছি এখনকার যুগে, মোবাইল, এই যার সামান নিতেছে তার সামান পায় না, লাগেজ কেটে নিয়ে যাচ্ছে, এই করতেছে। তো এইগুলো দুঃখজনক একটা বিষয় আমাদের দেশে, আমাদের মানুষের। আমারা যদি কোনো সেফটি নেই, তো বাইরের মানুষ এসে কীভাবে সেফটিটা পাবে? আপনার কাছে এই আবদারটা রাখলাম।